আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আজ পবিত্র ঈদুল আজহা। কিভাবে আপনারা 2 রাকাত ঈদের নামাজ আদায় করবেন তার সম্পূর্ণ নিয়ম প্র্যাকটিক্যালভাবে আমি দেখিয়ে দেব। দর্শক, নামাজটি শুরু করার পূর্বে আমরা জেনে নিব এই নামাজের নিয়ত কি, তারপর 2 নম্বর এই নামাজের সূরা কি, 3 6 তাকবীর কিভাবে দিতে হয়, 4 ঈদের জামাত না পাইলে করণীয় কি, 5 ঈদের দিনের 13টি সুন্নাত তা কি কি, 6 নামাজ শেষে আমল ও মোনাজাত আমি দিয়ে দেখিয়ে দেব। দর্শক, প্রশ্নের জবাবগুলো দেওয়ার পূর্বে অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। প্রথম থেকেই আমরা জানতে শুরু করি এই নামাজের নিয়ত কি। দর্শক, নামাজের নিয়তটি নামাজ যখন প্র্যাকটিক্যালভাবে দেখানো হবে সেখানে বাংলা উচ্চারণ সহ আমি দেখিয়ে দিব। 2 এই নামাজের সূরা কি। প্রিয় দর্শক, এই নামাজের নির্দিষ্ট কোনো সূরা নেই। যে সূরাটি সহজ মনে হবে, সাবলীল মনে হবে, সেই সূরার দ্বারাই এই নামাজটি শেষ করতে পারবে। আর বিশেষ করে ইমাম সাহেবের পিছনে যারা থাকবেন তারা কোনো সূরা কেরাত পাঠ করবেন না। 3 6 তাকবীর কিভাবে দিতে হয়। দর্শক, চলুন আমরা 6 তাকবীর দেওয়ার নিয়মটি দেখে নেই। প্রিয় দর্শক, এখন আসুন 6 তাকবীরের নিয়ম। ঈদের 2 রাকাত নামাজে 3টি করে মোট 6টি তাকবীর দিতে হয়। প্রথম রাকাতে 3টি তাকবীর, দ্বিতীয় রাকাতে 3টি তাকবীর। প্রথম রাকাতে 3টি তাকবীর, ইমাম সাহেব যখন তাকবীরে তাহরিমা হাত বাঁধবেন, হাত বাঁধার পর তিনি সানা পাঠ করবেন। সানা পাঠ করার পর 3টি তাকবীর দিবেন। প্রথম 2টি তাকবীরে হাত ছেড়ে দিতে হবে, তৃতীয় তাকবীরে হাত বেঁধে নেবে। ইমাম সাহেব যেভাবে প্রথম রাকাতে 3টি তাকবীর দিবে, মুক্তাদিরও ঠিক সেভাবেই 3টি তাকবীর দিবেন। দর্শক, তারপর দ্বিতীয় রাকাতেও 3টি তাকবীর, তবে একটু পার্থক্য হলো ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে সানা পাঠ করে, সূরা পাঠ করে, তারপর যখন রুকুতে যাবে, রুকুতে যাওয়ার পূর্বে 3টি তাকবীর দিবেন। ইমাম সাহেব 3টি তাকবীর দিয়ে 3বার হাত ছেড়ে দিবেন। প্রথম রাকাতে যেমন তৃতীয় তাকবীরে হাত বেঁধেছিলেন, দ্বিতীয় রাকাতে তৃতীয় তাকবীরে হাত বাঁধা লাগবে না, 3 তাকবীরই হাত ছেড়ে দিতে হবে। চতুর্থ তাকবীর দিয়ে ইমাম সাহেব যখন রুকুতে যাবেন, মুক্তাদিরও তখন রুকুতে যাবেন। এই হলো 6 তাকবীর দেওয়ার নিয়ম। 4 ঈদের জামাত না পাইলে করণীয় কি। ঈদের জামাত না পাইলে যদি অন্য কোথাও ঈদের জামাত থাকে, দ্বিতীয় জামাত, তাহলে সেখানে আদায় করবে। আর যদি জামাতই না হয় তাইলে নিজে একা একা ঈদের নামাজ পড়া যায় না। সুতরাং এই পড়া কপাল থেকে আমাদের রেহাই পেতে হবে। দর্শক, 5 নম্বর ঈদের দিনে 13টি সুন্নাত কি কি, চলুন আমরা জেনে নেই। ঈদের দিন 13টি সুন্নাত। 1 খুব ভোরে ঘুম থেকে উঠা। 2 মিসওয়াক করা, যদি মিসওয়াক থাকে তাহলে করবেন, মিসওয়াক না থাকলে আপনি যে কোনো মাজন দ্বারাও দাঁত পরিষ্কার করলে হবে। 3 ভালোভাবে গোসল করা। 4 নতুন বা উত্তম পোশাক পরিধান করা। 5 শরীয়ত সম্মত সাজসজ্জা করা, যেমন হাতে ঘড়ি লাগানো, চশমা দেওয়া, তারপর পাগড়ি পরা, নতুন জামা পরা, এই সমস্ত সাজসজ্জা করা। এর বাইরে বিজাতীয় সাজসজ্জা না করা। 6 সেন্ট আতর লাগানো। 7 ঈদের দিন কোরবানির গোশত দিয়ে প্রথম খানা খাওয়া। 8 আগে ঈদগাহে যাওয়া। প্রিয় দর্শক, অনেকে আছি যে লেট করে যাই, নামাজের সময় একটু আগে যাই, এটি ঠিক নয়। 9 পুরুষ মহিলা সকলেই তাকবীর দেয়া। ঈদের আগের দিন থেকে শুরু করে ঈদের পরে 3 দিনের আসর নামাজ পর্যন্ত এই তাকবীরটি দিতে হবে। পুরুষরা জোর আওয়াজে বলবে, মহিলারা নীরবে পাঠ করবে। তাকবীরটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 6 নম্বরে নামাজ শেষে আমল ও মুনাজাত। দর্শক, আমরা নামাজ শেষ করেই আমলগুলো জানবো এবং মুনাজাতে কি কি বলবো তাও জেনে নিব। তাহলে চলুন কিভাবে 2 রাকাত নামাজ আদায় করতে হয় তার নিয়মটি প্র্যাকটিক্যালভাবে দেখতে থাকি। আমি ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে 6 তাকবীরের সাথে আদায় করিতেছি। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ', 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
الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافيني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافيني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, নামাজ শেষ করে একবার আল্লাহু আকবার উচ্চস্বরে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। অতঃপর যারা আয়াতুল কুরসি পারেন অর্থাৎ আল্লাহ দোয়া পাঠ করবেন। আর যদি আল্লাহ দোয়া পাঠ করতে না পারেন তাহলে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এই ইসিমগুলো পাঠ করবেন।
অতঃপর আপনি পাঠ করবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দর্শক, অতঃপর আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটি 11 বার পাঠ করবেন। অতঃপর আপনি সূরা ফালাক একবার, সূরা নাস একবার, সূরা ইখলাস একবার পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين। এই আমলের হাদিয়া আমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বন্ধু পাড়া প্রতিবেশী পীর উস্তাদিরা যারা অন্ধকার কবর দেশে আছে তাদের কবরে আমার হাদিয়াগুলো পৌঁছে দাও। আয় আল্লাহ, আমার জীবন ও যৌবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, হালাল জিন্দেগি জীবন যাপন করবার তৌফিক তুমি দিয়া দাও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, আমার জীবনে যত বিপদ আপদ আছে তুমি দূর করে দাও। আয় আল্লাহ, আমার মনের নেক আশাগুলো পুরা করে দাও। বিশেষ করে দীর্ঘদিন ধরে একটি মনের আশা লালন করছি আয় আল্লাহ, পবিত্র মক্কা মদিনা জিয়ারত করার জন্য। তুমি পবিত্র মক্কা মদিনা জিয়ারত আমার জন্য নসিব করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।